হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে ZkSwap-এর যে টেস্টনেটটা আছে এই টেস্টনেটে কীভাবে জয়েন করবেন এটা দেখিয়ে দেবো। তো এখানে জয়েন করতে হলে তাদের যে ডেস্কটা আছে এই ডেস্কটে সোয়াপ করতে হবে এবং লিকুইডিটি অ্যাড করতে হবে এবং ক্রিয়েট 3 টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন তার সকল কিছু এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো। তো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে এনেবল করে দিবেন। আর আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ টেস্টনেটের এই অ্যাডগুলোতে কোনো প্রকার রেফার কমিশন থাকে না, আপনাদের ইনকামের জন্য এই ভিডিও তৈরি করা। তো প্রত্যেকেই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, বিকজ আজকের যে এই অ্যাড্রপের লিঙ্কটা আছে আমি টেলিগ্রাম চ্যানেল থেকে এখান থেকে কপি করব। এখানে যে পোস্টটা আছে পোস্টার লিঙ্কটা এখান থেকে কপি করে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা প্রত্যেকে ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো অনেকে আছেন যারা ডিসক্রিপশন বক্স চিনে না, তারা সিম্পলি এই যেখানে ক্লিক করবেন, টাইটেল বারে ক্লিক করবেন, যে ভিডিওটা দেখতেছেন ভিডিও টাইটেল একটা ক্লিক করবেন, দেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে ফাঁকা জায়গায় বা এখানে মোড়ে ক্লিক করে দেবেন, মোড়ে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আজকের যে অ্যাড্রপের লিঙ্কটা আছে এই অ্যাড্রপের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা সিম্পলি অ্যাড্রপ লিঙ্কে ক্লিক করবেন। তো অ্যাড্রপ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে। যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে নিচে দেখে দেখবেন জয়েন লেখা আছে, আপনারা সিম্পলি জয়েনে ক্লিক করে দেবেন। দেন আপনারা নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো অ্যাড্রপ শেয়ার করলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। তো কীভাবে জয়েন করবেন এই অ্যাড্রপটিতে এটা এখন দেখিয়ে দেবো। তো এই অ্যাড্রপে জয়েন করতে হলে আপনাদের গরিলা ইথিরিয়াম লাগবে, মানে টেস্টনেটের যে ইথিরিয়ামটা আছে ওই ইথিরিয়াম লাগবে। তো আপনারা এখান থেকে ফসেটে ক্লিক করে ইথিরিয়াম নিয়ে নেবেন। তো কীভাবে ফসেট নেবেন এটা দেখিয়ে দিচ্ছি, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পরে তাদের যে ফসেটের ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে নিয়ে যাবে। আর এখান থেকে ফ্রিতে ফসেট নিতে হলে আপনাদের যে ওয়ালেটে ফসেট নেবেন ওই ওয়ালেটে আপনাদের 0.001 মেন নেটে ইথিরিয়াম থাকতে হবে। তো যদি আপনাদের 0.001 মেন নেটে ইথিরিয়াম না থাকে তাহলে আপনারা বাই করতে পারবেন। তো যাদের ওয়ালেটে 0.001 মেন নেটে ইথেরিয়াম আছে তারা সিম্পলি এখান থেকে যে লগ ইনে ক্লিক করবেন, দেন এখানে আপনাদের মেটামাক্স লগ ইন হয়ে গেলে এখানে মেটামাক্স অ্যাড্রেস দিবেন, দেন এখান থেকে প্রথমে ক্যাপচারটা সলভ করবেন, দেন সেন্ড মি ইথেরিয়ামে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের ইথেরিয়াম দিয়ে দিবে। তো ইথেরিয়াম আপনাদের ওয়ালেটে চলে আসলে, মানে গরিলা ইথেরিয়ামটা আপনাদের ওয়ালেটে চলে আসলে এখানে আপনাদের ব্রিজ করতে হবে, মানে গরিলা ইথেরিয়াম থেকে আপনাদের ZkSync যে টেস্টনেট আছে ওই টেস্টনেটে ব্রিজ করে ইথেরিয়াম নিয়ে যেতে হবে। তো ব্রিজ করার জন্য আপনারা সিম্পলি এখানে যে সেকেন্ড লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। তো কপি করার পরে আপনাদের কিউ ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার গরিলা ইথেরিয়াম অলরেডি ওয়ালেটে আছে 0.147। তো আপনারা এখানে 0.01 বা 0.02 এরকম ইথেরিয়াম এখানে নিয়ে আসবেন, এই ওয়ালেটে নিয়ে আসবেন যে ওয়ালেট দিয়ে এই কাজগুলো কমপ্লিট করবেন। দেন আপনারা যে লিঙ্কটা কপি করে আনলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দিলে তাদের যে ব্রিজের সাইডটা আছে ওই সাইডটাতে নিয়ে যাবে। দেন এরকম একটা ইন্টারফেস শো হবে, এখান থেকে মেটামাক্স কানেক্ট করতে বলবে, মেটামাক্স একটা ক্লিক করবেন। তো মেটামাক্সে ক্লিক করলে মেটামাক্স থেকে হয়তো এখান থেকে পারমিশন চাইবে, যে পারমিশন আসছে। তো আপনারা এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন, নেক্সটে ক্লিক করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। তো তারপরে আপনারা প্রিভিয়াস যে পেজটা আছে এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা নিচে দিয়ে দেখবেন এখানে ZkSync ইরান টেস্টনেট আছে, এই টেস্টনেটটাই সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনাদের ওয়ালেটে যতগুলো ইথিরিয়াম আছে এখানে শো হবে। তো এখান থেকে আপনারা যে কোনো পরিমাণ ইথিরিয়াম দেওয়ার পর ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, দেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন। আর এখানে 5 মিনিট সময় লাগতে পারে। তো আমি ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি, দেন ওয়ালেট থেকে পারমিশন চাইবে, আমি পারমিশনটা দিয়ে দেবো। তো ওয়ালেট থেকে পারমিশন চাইলে এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমি এখানে ডিপোজিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এটা ডিপোজিট হোক, আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা কীভাবে এখানে নেটওয়ার্কটা অ্যাড করবেন। এখানে ZkSync-এর যে টেস্টনেটটা আছে টেস্টনেটের নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তো এখানে ক্লিক করবেন, দেন এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে নেম, সিম্বল, তারপর কারেন্সি এগুলো চাইবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে যে অ্যাড এ ম্যানুয়ালি নেটওয়ার্ক লেখা আছে, নেটওয়ার্ক ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। দেন এখানে নেম, তারপর আরপিসি, চেইন আইডি এবং সিম্বল দিতে বলবে। তো এইগুলো দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, আপনারা চলে আসবেন। দেন এখান থেকে আপনারা এই যে এখানে দেওয়া আছে সকল কিছু দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনাদের অটোমেটিক কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করি, দেন এটা কপি হয়ে যাবে, এখানে পেস্ট করে দেবো। তারপরে আরপিসি লিঙ্কটা আছে এখান থেকে ক্লিক করব, কপি হয়ে যাবে, দেন ওখানে গিয়ে বসিয়ে দেবো। এবার আপনারা বসিয়ে দেবেন, দেন নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন। তো এগুলো দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাদের এই নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। তো নেটওয়ার্কটা অ্যাড হওয়ার পরে আপনারা যে ব্রিজ করলেন ওই ব্রিজ করা অ্যামাউন্টটা এখানে শো হবে। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি। তো আপনারা ব্রিজের ওই ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসলে দেখবেন এখানে আপনাদের ট্রানজ্যাকশনটা সাবমিট হয়ে যাবে। তো
তো এখানে আপনারা 5 থেকে 6 মিনিট ওয়েট করবেন। তো আমি ওয়ালেটে গিয়ে দেখি, তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইথিরিয়ামটা চলে আসছে। তো আপনাদের এখানে 5 থেকে 6 মিনিটের মধ্যে ইথিরিয়ামটা চলে আসবে। আর এয়ারড্রপটি কেউ মিস করবেন না, পরবর্তীতে এই টাস্কগুলো করার জন্য আপনারা ZkSync এর মেইননেটের যে এয়ারড্রপটা আসবে ওই এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারেন। তো প্রত্যেকেই কমপ্লিট করবেন সকল টাস্ক। তো এখানে আপনাদের ইথিরিয়াম চলে আসলে আপনারা চলে আসবেন আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেল আসার পরে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, টেস্টনেটের যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা এখান থেকে কপি করবেন, দেন ওখানে গিয়ে পেস্ট করে দিবেন। আমি এই লিঙ্কটা দিয়ে পেস্ট করে সার্চ করি। তো এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে, নেক্সটে ক্লিক করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেট কানেক্ট হয়ে গেলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা চলে আসবেন টেলিগ্রামে। টেলিগ্রামে এখানে বলা আছে কিভাবে আপনাদের সোয়াপটা কমপ্লিট করতে হবে ইথিরিয়াম থেকে ZkUSDT। তো এখানে ZkUSDT আছে নিচে, আমি এখান থেকে ইথিরিয়াম অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। তো অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে আপনারা সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর আপনাদের কনফার্ম সোয়াপে ক্লিক করতে হবে, দেন ওয়ালেট থেকে পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি ওয়ালেট থেকে পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো আপনারা ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিবেন, দেন আপনারা চলে যাবেন ওই ওয়েবসাইটে আবার। তো যার পরে ক্লোজে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করার পর আবার টেলিগ্রাম চলে আসবেন। এখানে কি বলা আছে, এখানে আপনাদের এই যে জেডকে ডাই এবং ইউএসডিসি এগুলো আপনাদের সোয়াপ করতে হবে। তো আমি এগুলো সোয়াপ করে নিচ্ছি। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ডাই সিলেক্ট করবেন। তো আমি ডাইটা সিলেক্ট করে নিচ্ছি, জেডকে ডাই। তো এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, দেন সোয়াপে ক্লিক করব। তো সোয়াপের যে টাস্কগুলো বা কাজগুলো আছে এগুলো প্রত্যেকে পারবেন। তো এগুলো কমপ্লিট করে নেবেন, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আমি করে নিচ্ছি। তো এখানে আপনারা সোয়াপটা কমপ্লিট করে নেবেন। এখানে জেডকে ডাই নেবেন এবং জেডকে ইউএসডিসি নেবেন এবং ইউএসডিটি নেবেন। তো এই তিনটে টোকেন আপনাদের এখান থেকে সোয়াপ করা হয়ে গেলে আপনারা চলে আসবেন এই যে আর্ন অপশনে, এখানে ক্লিক করবেন, আর্নে ক্লিক করবেন। তো আর্নে ক্লিক করার পরে দেখবেন এখানে পোল অপশন আছে, এই পোলে ক্লিক করবেন। তো আমি পোলে ক্লিক করে দিচ্ছি। তো পোলে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে আপনাদের লিকুইডিটি অ্যাড করতে হবে। তো অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। তো আপনাদের লিকুইডিটি অ্যাড করতে হবে জেডকে ডাই এবং জেডকে ইউএসডিসি। তো আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখবেন জেডকে ডাই এবং জেডকে ইউএসডিসি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ারে আপনাদের এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এই যে অ্যাড লিকুইডিটি অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাক্টিভ বা আপনাদের ইচ্ছে মতো এখানে একটা যে কোনো সিলেক্ট করে নেবেন। তো আপনারা অ্যাক্টিভে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাদের অ্যামাউন্টটা শো হবে। তো এখান থেকে আপনারা হাফ দিতে পারেন বা ম্যাক্স দিতে পারেন। তো আমি এখানে ম্যাক্স দিয়ে দেবো। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। দেন এখানে তো এখানে অ্যাক্টিভে ক্লিক করে আপনাদের লিকুইডিটি অ্যাড হবে না, এখানে কাস্টমে ক্লিক করবেন। তো আমি কাস্টমে ক্লিক করে দিচ্ছি। কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। আর এখানে অবশ্যই আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো দেন এখান থেকে আপনারা এই প্লাসে ক্লিক করে অ্যামাউন্টটা দিতে পারেন। দেন এখানে কাস্টমে আবার ক্লিক করবেন। তো কাস্টমে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করতে বলবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো দেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাদের ইউএসডিসি এবং যে ডাই টোকেনটা আছে এখানে অ্যাপ্রুভ করতে হবে। তো ইউএসডিসি এবং ডাই এখানে লিকুইডিটি অ্যাড হচ্ছে না, আপনারা ইউএসডিটি এবং জেডকে ডাই যে টোকেনটা আছে এই দুটা এখানে লিকুইডিটি অ্যাড করবেন। তো আমি দুইটা অ্যাপ্রুভ করে নিচ্ছি। তো অ্যাপ্রুভে ক্লিক করে দেবো, দেন ওয়ালেটে গিয়ে দেখবো পারমিশন চলে আসছে। তো ওয়ালেটে আসার পর এখানে ম্যাক্স দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন। তো অ্যাপ্রুভে ক্লিক করার পরে এটা অ্যাপ্রুভ হবে। দেন আপনারা এখানে যে ডাই টোকেনটা আছে এটা অ্যাপ্রুভ করতে হবে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ওয়ালেটে চলে যাবেন, ওয়ালেট থেকে পারমিশন দিতে বলবে, পারমিশনটা দিয়ে দিবেন। তো এখানে ম্যাক্স দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন। তো অ্যাপ্রুভে ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন এখানে আপনাদের লিকুইডিটি অ্যাড করতে হবে। তো এই দুটো অ্যাপ্রুভ হওয়ার পরে আমি এখানে পরবর্তী টাস্কটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে প্রিভিউতে ক্লিক করতে বলবে। তো প্রিভিউতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখানে সাপ্লাইতে ক্লিক করতে হবে। আমি সাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। তো সাপ্লাইতে ক্লিক করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, দেন মেটামাক্স থেকে আপনাদের পারমিশন চাইবে। তো আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো মেটামাক্স থেকে পারমিশনটা দিয়ে দিলে এখানে আপনাদের লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। তো এখানে লিকুইডিটি অ্যাড হয়ে গেলে আপনাদের কাজ শেষ। তো এখন যে কেরো থ্রির যে কাজগুলো আছে এগুলো কীভাবে কমপ্লিট করবেন এগুলো দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা চলে আসবেন টেলিগ্রামে। তো টেলিগ্রাম আসার পরে যেখানে জেলায় যে
লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে লিঙ্কটা এখান থেকে কপি করবেন বা আপনারা ডাইরেক্ট সরাসরি ক্লিক করবেন। তো আপনারা যে লিকুইডিটিটা অ্যাড করলেন ওটা দেখার জন্য আর্নে ক্লিক করবেন, দেন মাই পোলে ক্লিক করবেন, তাহলে আপনাদের লিকুইডিটিটা দেখতে পাবেন। এখানে মাই পোলে ক্লিক করবেন, তাহলে এখানে আপনাদের লিকুইডিটিটা দেখতে পাবেন। তো কেরো3-এর কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন এটা দেখিয়ে দিই। তো ওই যে লিঙ্কটা কপি করে আনলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, দেন এখানে আপনাদের অ্যাকসেপ্ট করতে বলবে। তো আপনাদের এখানে যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে তাহলে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমার অলরেডি কেরো3-এর কাজ করা আছে, এর জন্য ওয়ালেট কানেক্ট করতে আর বললো না। তো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। তো আপনারা এখানে অবশ্যই আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন আপনারা অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে যে টাস্কগুলো দেবে টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো প্রথমে তাদের এখানে টুইটারটা ফলো করতে বলবে। তো আর এখানে অবশ্যই আপনারা ওয়ালেট কানেক্ট করবেন, দেন আপনাদের টুইটার, ডিসকর্ড এগুলো কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করে আপনারা ডিসকর্ড এবং টুইটার অ্যাড করে নেবেন, মানে কানেক্ট করে নেবেন। দেন এখানে স্টেপ বাই যে ওয়ান স্টেপটা আছে, প্রথম স্টেপ আছে এখানে আপনাদের টুইটার ফলো করতে বলবে। তো আমার টুইটারটা কানেক্ট করা নাই, আমি টুইটারটা কানেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা অথরাইজে ক্লিক করবেন। তো যদি আপনাদের টুইটার আগে থেকেই কানেক্ট করা থাকে তাহলে আপনাদের এরকম আসবে না, আপনাদের সরাসরি তাদের টুইটার প্রোফাইলে নিয়ে যাবে এবং ফলো করতে বলবে। তো টুইটার কানেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে ফলোতে ক্লিক করবেন, দেন ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করবেন। তো ফলোতে ক্লিক করার পরে তাদের টুইটারে নিয়ে যাবে, এখান থেকে তাদের টুইটারটা ফলো করে দিবেন। তো আমি তাদের টুইটারটা ফলো করে দিচ্ছি, দেন এখান থেকে ব্যাক প্রেস করব, দেন এখানে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করব। তো ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন কুইস্ট ক্লাইমেট, এভাবে আপনাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে। আশা করি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, অনেক ইজি টাস্ক, এবং পারলে আপনারা এখানে কিছু রেফার করবেন। তো নিচের দিকে যাইলে আপনারা ইনভাইট কোড পাবেন, মানে ইনভাইট এটা পেয়ে যাবেন। এই যে উপরের দিকে লেখা আছে ইনভাইট পেন, এখানে ক্লিক করে আপনারা পারলে 2-1টা রেফার করার ট্রাই করবেন। আর অবশ্যই আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, টাস্কগুলো কমপ্লিট না করলে আপনারা হয়তো অ্যাড্রপের জন্য এলিজিবল নাও হতে পারেন। তো প্রত্যেকেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, প্রতিটা টাস্কই আপনারা কমপ্লিট করতে পারবেন। আর যেগুলো কমপ্লিট করতে পারবেন না, এখানে যে ডিসকর্ড ইনভাইট আছে এগুলো না পারলে প্রবলেম নাই। তো আপনারা যেগুলো পারবেন প্রত্যেকটা টাস্কই কমপ্লিট করার ট্রাই করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।